আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। সকলের কথা ইউটিউব চ্যানেলের শুভেচ্ছা। আলোচনা করব ছাত্র উপদেষ্টারা উপদেষ্টা পরিষদে থাকা উচিত কিনা এই বিষয়টা নিয়ে। আপনারা জানেন যে গত জুলাই অভ্যর্থনের বিপ্লবী হিসাবে ছাত্রদেরকেই সামনে আনা হয় এবং ছাত্ররাই বিপ্লবী বলা হয়। তো সেই অর্থে ছাত্ররা ৩৬ জুলাইয়ের স্পিরিট ধারণ করে। সেই মুহূর্তে যখন সরকার গঠন হয় তখন ২ বা ততোধিক ছাত্র উপদেষ্টা সরকারে ছিলেন। সেই থেকে ছাত্রদের একটা উপদেষ্টা পরিষদে ছাত্রদের একটা প্রভাব আছে বলে আমরা মনে করি এবং সেটা অনেক ক্ষেত্রে যুক্তিসঙ্গতও বলতে পারি। কারণ অনেকে মনে করে যে যদি ছাত্র উপদেষ্টারা ২-১ জন উপদেষ্টা পরিষদে না থাকতো তাহলে হয়তো জুলাই বিপ্লবের এই মানে ক্রেডিটটা ছিনতাই হয়ে যেত। জুলাই বিপ্লবের যে বাস্তবতা এটা আসলে ছিনতাই হয়ে যাইত। তো যাই হোক, সেই অর্থে অনেকে আমরা মনে করি মানে যে ছাত্ররা উপদেষ্টা পরিষদে থাকার দরকার আছে এবং দরকার ছিল এবং এখনও আছে। কিন্তু ধারাবাহিক বাস্তবতায় ছাত্র একটা সময় একটা নতুন দল করলেন, এনসিপি তার কার্যক্রম শুরু করেছে। কেন্দ্রীয় কমিটি মোটামুটি অংশবিশেষ প্রকাশ হয়েছে। তারা সারা দেশে তাদের কর্মকাণ্ড শুরু করছে। তারা খুব তাড়াতাড়ি নিবন্ধন পাবে এবং কি তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। এখন এই মুহূর্তে নানা মহল থেকে নানা রকম কথা আসছে, বিশেষ করে ছাত্র উপদেষ্টাদেরকে ঘিরে। আমরা এই বেশ কিছু অভিযোগ পাচ্ছি। ছাত্র উপদেষ্টারা তাদের প্রভাব খাটিয়ে তাদের প্রভাব বিস্তার করে বিভিন্ন নিয়োগ বাণিজ্যে, বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন নিয়োগ বাণিজ্যে তারা প্রভাব রাখছে, চাপ প্রয়োগ করছে। তো সেই ক্ষেত্রে নানান অভিযোগ সামনে আসার প্রেক্ষিতে অন্য রাজনৈতিক দলগুলা চাচ্ছে যে ছাত্র উপদেষ্টারা এখন আর উপদেষ্টা পরিষদে থাকার সুযোগ নাই, থাকার রাইট নাই, থাকলে সেটা নিরপেক্ষতা হারায়। তারা মনে করে যে যেহেতু তারা একটা রাজনৈতিক দল, তারা এও মনে করে যে প্রথমত যখন তারা ছাত্র উপদেষ্টারা উপদেষ্টা হয়েছেন তখন তাদের কোনো রাজনৈতিক অভিলাষ ছিল না। তো তখন আমরা সকলেই তাদেরকে এই সমর্থনটা করেছি যে হ্যাঁ, তারা যেহেতু এই অভ্যর্থন স্পিরিটকে ধারণ করে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, অতএব তারা এই উপদেষ্টা পরিষদে থাকতে পারে। কিন্তু সময়ে গড়িয়ে একটা সময় এসেছে যে তারা রাজনৈতিক দল করছে, রাজনৈতিক দল করার সিদ্ধান্ত নিয়েছে, তারা রাজনৈতিক দল করার পথে হাঁটছে। তো সেই ক্ষেত্রে এখন তো তারা আমাদের প্রতিপক্ষ। কারণ আমাদের যখন তারা প্রতিপক্ষ তখন আমাদের তো কোনো উপদেষ্টা পরিষদে নাই, তাদের বিশেষভাবে উপদেষ্টারা আছে। উপদেষ্টারাও এর কাউন্টার দিয়ে বলে যে হ্যাঁ, তাদের সিলেক্টিভ বা বিএনপি বা জামাতের বিভিন্ন বড় বড় দলের সিলেক্টিভ ব্যক্তিরা উপদেষ্টা আছেন। আর তারা বলতে চাচ্ছেন যে আমাদের সিলেক্টেড ব্যক্তি বলতে আমরা কিছু উপদেষ্টা দেওয়া দরকার। সেই ক্ষেত্রে আমরা কাউকে পছন্দ করি বা কাউকে সৎ মনে করি বা কাউকে সেই অনুযায়ী আমরা মনোনীত করেছি ২-১ জনকে। কিন্তু যারা ছাত্র প্রতিনিধি আছে তারা তো এই এনসিপির নেতৃবৃন্দু বলা চলে, এই জুলাইয়ের নেতৃবৃন্দু নিশ্চিতভাবে বলা চলে। তো তারা যখন রাজনৈতিক দল গঠন করেছে এখন তো তারা আসলে সরকারে থাকতে পারে না। সরকারে থাকলে এটা তার বৈধতা হারায়, মানে এটা তার নিরপেক্ষতা হারায়। এখানে একটা বিষয় যে অনেক রাজনৈতিক দলরা এইভাবে মনে করতে পারে যে আসলে তারা এখন প্রতিপক্ষ, তারা এখন ছোট একটা রাজনৈতিক দল। আবার অনেক কারণে ছাত্রদের এই ছোটো দলকেও সাধারণ মানুষ অনেক ক্ষেত্রে পছন্দ করে। মনে করেন সাধারণ মানুষ তো একটু আবেগী, তারা মনে করে যে হ্যাঁ, এই আন্দোলনের একদম শীর্ষের সামনে যারা যে আন্দোলন যে আবরণটা ছিল সেটা ছাত্ররা ছিল। তারা জীবন দিতে ভয় পায়নি, যেহেতু রাজনৈতিক দলগুলো লম্বা সময় আন্দোলন সংগ্রাম করেও ফ্যাসিবাদ পতন করতে পারে নাই। তো একটা সময় ছাত্ররা এর সাথে যুক্ত হয়ে যখন আন্দোলন সংগ্রাম করেছে তখন এই সংগ্রামটা শেষ হয়েছে, ফ্যাসিবাদ পতন হয়েছে। তো সেই ক্ষেত্রে তো ছাত্রদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তো এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো মনে করে ছাত্ররা একটা
ইমোশনাল ব্ল্যাকমেইল করছে জনগণকে। এজন্য তারা উপদেষ্টা পরিষদে থাকা যৌক্তিক না। আর তারা মনে করতেছে যে উপদেষ্টা পরিষদে যারা আছে ছাত্রবন্ধু তারা এনসিপির কেউ না। যেমন নাহিদ সাহেব এনসিপিতে যোগ দিয়েছেন, উপদেষ্টা চেয়ার ছেড়ে দিয়ে এসে সশরীরে মানে এনসিপির দায়িত্ব নিয়েছেন। আবার যারা দায়িত্ব নেননি তারা উপদেষ্টা পরিষদে আছেন, সেই ক্ষেত্রে উপদেষ্টা থাকায় আর এনসিপি রাজনীতি না করায় কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আমরা যদি খুব গভীরভাবে দেখার চেষ্টা করি, এটা তো সত্য যে এই ছাত্ররা এনসিপির রাজনীতি করবে ভবিষ্যতে। বাকি আমি জানি না এই সমীকরণটা এইভাবে করা ঠিক হবে কিনা। মানে তারা তো এই ছাত্র বন্ধুদের অংশীজন, তারা নিশ্চয়ই এই ছাত্রদের কল্যাণেই কাজ করার কথা, যদিও এটা খুব প্রমাণিত না যে তারা করবেই, না করতে পারে। তারা উপদেষ্টা মানে তারা খুব নিরপেক্ষভাবে কাজ করার কথা, তারা এই শপথই পাঠ করে এসেছেন। এখন তা সত্ত্বেও কিন্তু বিভিন্ন ইস্যুতে তাদের কিছু ত্রুটি বিচ্ছুতি সামনে আসার প্রেক্ষিতে, যদিও এই বিষয়গুলো হয়তো আলোচনা এইভাবে না আসলে আমার মনে হয় রাজনৈতিক দলগুলো এত রিয়্যাক্ট করতো না। এখন কিন্তু রাজনৈতিক দলগুলো ধীরে ধীরে এটা পরিষ্কারই বলছে যে ছাত্র উপদেষ্টারা তাদের উপদেষ্টায় থাকার উচিত না, তারা বেরিয়ে এসে গতানুগতিক তাদের যে রাজনৈতিক দল আছে সেই রাজনীতিতে কাভারেজ করুক। তারা কোনোভাবেই যদি তারা এই উপদেষ্টা পরিষদ থেকে যায় তাহলে আমরা মনে করব যে উপদেষ্টা পরিষদটা নিরপেক্ষভাবে কাজ করতে পারবে না। এই বাস্তবতায় আসলে সাধারণ মানুষ কি মনে করে? সাধারণ মানুষ কি মনে করে যে উপদেষ্টারা আসলেই থাকা উচিত না? সাধারণ মানুষের ভিতরে তো আসলে আমাদের দেশে সাধারণের চাইতে অসাধারণ মানুষই বেশি। অসাধারণ বলতে বেশিরভাগ মানুষই কোনো না কোনো রাজনৈতিক চিন্তা থেকে কথাবার্তা বলে। সেই ক্ষেত্রে যারা বিএনপি ঘরানার মানুষ তারা মনে করে হ্যাঁ এই উপদেষ্টা তো প্রভাব বিস্তার করবেই। যারা এই আন্দোলনকে প্রায়োরিটি দেয় বা এই সাধারণ জনগণ বলতে মানে একদম অন্য রাজনীতির বলয়ের বাইরে, তারা মনে করে যে না, তারা তো উপদেষ্টা আছে, তারা তো আর কোনো এনসিপির কোনো পদ হোল্ড করতেছে না। আসলে এই বিতর্কে শেষ কোথায়? এই জন্য আমাদেরকে আসলে আমার জায়গা থেকে আমার কাছে মনে হয় যে যদি উপদেষ্টা পরিষদকে খুব বেশি ফেয়ার এবং নিরপেক্ষতার পরিচয় দিতে হয় বা দিতে চায় উপদেষ্টারা, সেই ক্ষেত্রে মানে ছাত্র উপদেষ্টারা তাদের রাজনীতিতে ফিরে আসা উচিত। আবার এটাও আমি বলতে চাই যে তারা ওই চেয়ারে থেকেও উপদেষ্টারা রীতিমতো নিরপেক্ষতার পরিচয় দিতে পারার কথা, কিন্তু দিতে পারছে না। এখন দিতে পারছে না মানে দিতে পারবে না, ব্যাপারটা এই সমীকরণে চলে যাওয়া আবার ঠিক হবে কিনা। তাদের কিছু ত্রুটি বিচ্ছুতি থেকে সেখান থেকে যদি তারা শিক্ষা নিয়ে আগামী সময়গুলোতে তারা প্রচণ্ডভাবে মানে একদম সলিডভাবে নিরপেক্ষতা বজায় চলে এবং আগামী নির্বাচন পর্যন্ত তারা যদি কোনোভাবে এনসিপিকে প্রমোট না করে এবং এনসিপিকে একদম গতানুগতিক অন্য রাজনীতির মতোই দেখতে পারে, তাহলে তার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবেও না। কিন্তু এটা খুব কঠিন, কারণ তাদের যে সতীর্থরা এখন রাজনীতি করছে সে তো অবশ্যই তার সতীর্থদের ভালো চাইবে। আরেকটা বিষয় এখানে কি জানেন, আমাদের অন্য রাজনীতি মানে গতানুগতিক যে রাজনীতিগুলো আছে সেই রাজনীতিগুলো তো অনেক ত্রুটি বিচ্ছুতি আছে। এখন আপনি যখন ওই ত্রুটি বিচ্ছুতির কথা বলবেন তখন দেখা যাবে আপনার ত্রুটিগুলোও সামনে আনবে, পাশাপাশি আপনার ত্রুটি না থাকলেও আপনার ত্রুটি কৃত্রিমভাবে তৈরি করে হলে আপনাকে বিতর্ক করবে। এই বাস্তবতা বাংলাদেশে আছে। অতএব আপনাকে ওই উপদেষ্টা পরিষদের থেকে এই একদম সামনের জায়গাটা শেষ করা, অর্থাৎ নির্বাচন পর্যন্ত যাওয়া, নির্বাচনটা শেষ করা আপনার জন্য আপনার ইমেজটাকে ধরে রাখা কিন্তু রীতিমতোই কঠিন হবে বলে আমি মনে করি। সেই ক্ষেত্রে ছাত্ররা একটা কনফিউশনের জায়গাও আছে। তারা মনে করে যে আমরা যদি ছাত্র উপদেষ্টা না থাকতাম তাহলে আমাদের এই আন্দোলন হাইজ্যাক হয়ে যেত। তো এই মুহূর্তে আমরা যখন ছাত্র উপদেষ্টারা যারা আছি তারা যদি বের হয়ে যাই তো আমরা তো আর তখন কেউ থাকি না। এই জন্য ছাত্ররাও বের হতে না হওয়ার ক্ষেত্রে ছাত্রদের যুক্তিটা এমন যে আমাদের কোনো গুরুত্বই থাকবে না তখন। আবার ওনারা যখন গুরুত্ব নিতে যাবে তখন নির্বাচনটা অপেক্ষাকৃত নিরপেক্ষতা হারানোর কথা বেশিরভাগ মানুষ বলবে এই কথাটা। তো যাই হোক, ছাত্র উপদেষ্টারা আমি মনে করি তারা বিচক্ষণ আছেন। যেমন নাহিদ সাহেব বেরোয় এসে দায়িত্ব নিলেন। এখন এই ছাত্র উপদেষ্টারা পরবর্তীতে ওই রাজনীতিতে যুক্ত হবেন বা হবেন না
না হলে আসলে তাদের ক্যারিয়ার আর কিছু থাকবে কি না, এরকম নানান হিসাব কিতাব আছে। এই হিসাব কিতাবগুলো ওনারাও করবেন। উনি যদি এই রাজনীতি পরিচয় বহন না করেন তাহলে ওনার আর কোনো ভ্যালু নাই বলা চলে। উনি উপদেষ্টা প্যানেল যখন শেষ হয়ে যাবে তখন আসলে উনি কে? আবার এই মুহূর্তে ক্ষমতা থেকে চলে যায় ওনাদের দল গোছাইলে ওনার গুরুত্ব সারা জীবন থাকবে, কিন্তু উপদেষ্টা থেকে মানে উপদেষ্টা প্যানেলটা সঠিকভাবে ওনাদের মতো করে বা ওনাদের এই মানে ওনাদের যে ভূমিকা ছিল সেটা আসলে টিকে থাকবে কিনা, এরকম নানান প্রবলেম আছে। তো যাই হোক প্রিয় দর্শক, আপনারা যারা আমার এই আলোচনা শুনছেন বা শুনবেন তারা আসলে মতামত দিবেন যে ছাত্র উপদেষ্টারা আদৌ কি এই জায়গায় থাকা উচিত কিনা বা এই ধারাবাহিকতা মেনটেন করা উচিত কিনা। আপনাদের মতামত থেকে নিশ্চয়ই আমরা বা ছাত্র সিদ্ধান্ত নিতে পারবে যে তাদের আসলে কী করা উচিত। ভালো থাকবেন প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম।